দর্শক, ভূমিকম্প সম্পর্কে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশ্বাস চৌধুরী। আশ্বাস, এর আগেও কিন্তু আমরা দেখেছি আফগানিস্তানে 6 মাত্রার ভূমিকম্প হয়েছে, কিন্তু এত ক্ষয়ক্ষতি হয়নি। এবার এত মানুষ, এত ক্ষয়ক্ষতির কারণ কি? শরীফ, 6 মাত্রার ভূমিকম্প আসলেই এ যাবৎকালে যতগুলো বিধ্বংসী ভূমিকম্প আমরা দেখেছি সে তুলনায় 6 মাত্রা অনেকটাই কম। তুরস্কেও যেমন ভূমিকম্প হয়েছিল সেটা ছিল 7.8 মাত্রার। আর 6 বাংলাদেশেও কিন্তু 2023 সালে 2024 সালে 5.5 5.6 মাত্রার ভূমিকম্প হচ্ছে। আফগানিস্তানে 6 মাত্রার ভূমিকম্প এত বিধ্বংসী হওয়ার পেছনে 3টি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থল। একটা ভূমিকম্প মাটির কত গভীরে উৎপত্তিস্থল এর উপর নির্ভর করে এর ফলাফল কতটা বিধ্বংসী হবে, এর ট্রেমরটা কত জোরে অনুভূত হবে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল কিন্তু ছিল মাটি থেকে মাত্র 8 কিলোমিটার নিচে, মানে 5 মাইল নিচে। এটা কিন্তু একদমই গভীর না। যদি আমরা সাম্প্রতিক সময়ে যে তুরস্কে আমরা ভূমিকম্পটা দেখেছিলাম, যেখানে 56,000 প্রাণহানি দেখেছি, ওই ভূমিকম্পটার উৎপত্তিস্থলও কিন্তু ছিল মাটি থেকে 18 কিলোমিটার নিচে, আর এটা মাত্র 8 কিলোমিটার নিচে। তো মাটির এত কাছে হওয়ায়, সমুদ্রপৃষ্ঠের এত কাছে হওয়ায় এটার কম্পনটা একটু বেশি অনুভূত হয়। এ কারণে শুধু আফগানিস্তান না, পাকিস্তানের কয়েক প্রদেশে এই কম্পনটা কিন্তু অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যেই অঞ্চলে ভূমিকম্পটা হয়েছে এই অঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি কিন্তু পাথরের তৈরি এবং অনেক পুরনো, এবং এই অঞ্চলটা কিন্তু অনেকটা উন্নত অঞ্চল নয়, এবং পাহাড়ের উপরে হওয়ায় পাহাড়ের ঢালের একটা আলাদা টান আগে থেকেই আছে। আরও একটি কারণ হচ্ছে, খেয়াল করে দেখবেন যেসব ভূমিকম্প রাতের বেলা হয় ওইসব ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয়, কারণ মধ্যরাতের ভূমিকম্পে অধিকাংশ মানুষ ঘুমের মধ্যে থাকে, ভূমিকম্পের ব্যাপারটা তারা টের পায় না, এই কারণে তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারে না। গাজিয়ান্তেপে যে ভূমিকম্পে আমরা 56,000 মরদেহ দেখেছিলাম, সেই ভূমিকম্পটাও কিন্তু ওই মধ্যরাতেই হয়েছিল। শরীফ, আশ্বাস, ধন্যবাদ আপনাকে আমাদের তথ্যগুলো জানানোর জন্য। দর্শক, আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আরো বিস্তারিত খবর জানছিলাম আমরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।